এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর ঘটনা। এসআইআর নিয়ে আতঙ্ক, নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল। বিষয়টি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে প্রতিনিধি দল। এবার এসআইআর আতঙ্কে মৃত দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলাহাটের কালীচরণপুরের বাসিন্দা হাফেজ শাহাবুদ্দিন পাইকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার এই প্রতিনিধি দল কুলপির ঢোলাহাটে যায়। প্রতিনিধি দলে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সেখানে তারা মৃতের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। সেই সঙ্গে এই ইস্যুতে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। গোটা ঘটনায় কেন্দ্রের শাসক দলকে একহাত নেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর হুঁশিয়ারি, ২৬-এর নির্বাচনে বিজেপির কি দুরবস্থা হবে তা তারা অনুভব করতে পারবে। প্রত্যেকটা মিটিংয়ে আমরা এসআইআর এর বিরোধিতা করেছি। মিনিটসগুলো দেখে নিন নির্বাচন কমিশনের। ভারতবর্ষের গণতান্ত্রিক যে প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলো এখন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। আগে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের একটা সম্মান ছিল মানুষের কাছে, আর আজকে কোথাও সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স রেড করলে মানুষ হাসে, বলে ওই বিজেপির নিশ্চয়ই ওর উপর কোনো রাগ আছে, ওই জন্য পাঠিয়েছে। আমার পাশে পার্টি, তৃণমূল পার্টি আমার পাশে থাকবে। পার্থ ভৌমিক আমার বৌমার হাতে কিছু উঠিয়ে দিয়ে গেছে আর্থিক সাহায্য। আমার ছেলে একমাত্র আতঙ্ক হচ্ছে শুধু একমাত্র এসআইআর এর আতঙ্ক। আমার বৌমার বাবার বাড়ির কোনো পরিচয়পত্র ঠিক পাইনি, ভোটার লিস্টে বাবার নাম নেই। আমাকে এসে বলছে, বাবা কি করা যাবে, তোমার বৌমার সমস্যা হয়ে গেছে। 2003 এর ভোটার লিস্টে কি আপনার ছেলের নাম ছিল? আমার নাম আছে, আমার ছেলের নামও নেই, বৌমারও নেই, বাবার বাড়ির লিস্টে নাম নেই, আর আমার ছেলের 2003 এর নাম নেই। আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিল, ব্যাপক আতঙ্কে ছিল। অন্যদিকে ভাঙড়ে এসআইআর আতঙ্কে শফিকুল গাজী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছিলেন বলেই অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সেখানে এই প্রতিনিধি দলের তরফে শফিকুল গাজীর স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান শওকত মোল্লা। তার অভিযোগ, স্থানীয় বিধায়ক বিজেপির সঙ্গে চক্রান্ত করে এলাকার মানুষদের বিভ্রান্ত করেছেন। যে চক্রান্ত আজকে এখানকার যিনি বিধায়ক তিনি করেছিলেন, বিজেপির হয়ে কথা বলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিলেন। ফলে এই এলাকায় এই সমস্ত কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না। এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে তাদের ফর্ম ফিল আপ করবে, তাদের অধিকার নিয়ে লড়াই করবে। এটা নিয়ে খুব বেশি কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। আর এটা সম্পূর্ণ বিএলওর বিষয়, এটা আমাদের বিষয় নয়। অন্যদিকে শফিকুল গাজীর বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে স্লোগান দেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এসআইআর আতঙ্কে কেন মৃত্যু হবে সাধারণ মানুষের? এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। সৈকত ঘোষ এবং তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।